নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। একদম সহজ উপায়ে বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে রাস্তার ধারের দোকানের মতো চটপটে আলু কাবলি বানিয়ে দেখাবো। আলু কাবলি বানানোর জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে 3টে আমি মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3টে সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলো খোসা সমেতই সেদ্ধ করছি, পরে খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই আলু কাবলি যারা গ্রামের দিকে থাকে তারা সব সময় খেতে পারে না, কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে একদম রাস্তার ধারে দোকানের মতোই হবে। ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে অল্প একটু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। ওর মধ্যে কিছুটা জল দিয়ে খুব ভালো করে তেঁতুলের কাঁচটা বের করে নেব। তারপর আলু কাবলি বানানোর জন্য আমি এখানে একটা লেবু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা শসা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছু ভুজিয়া নিয়েছি, 2টো গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। তারপর আমি পেঁয়াজগুলো কেটে নেব। একটা ছুরি দিয়ে প্রথমে পেঁয়াজটা লম্বা লম্বা করে কাটবো, তারপর ওর থেকে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। আপনারা চাইলে আলু কাবলির মধ্যে পেঁয়াজগুলো লম্বা লম্বা করেও কেটে দিতে পারেন। এইভাবে আমি শসাগুলোও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ আর শসা কাটা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কাগুলোও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে টমেটোটা যে ধুয়ে রেখেছিলাম ওটাও আলু আর পেঁয়াজের মতো একই সাইজ করে কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। এরপর লেবুটা কেটে নেব। পুরো লেবু এখানে লাগবে না, একটা সাইড অল্প একটু আমি এখানে কেটে নেব। সব কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে নেব। আপনারা চাইলে আলুগুলো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আলুগুলো ভাঙা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসার কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব লেবুর রস আর তেঁতুলের কাঠ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ। আর যে ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু খাওয়ার লবণ দেব আর দিয়ে দেব কিছুটা আমচুর পাউডার আর অল্প একটু চাট মশলা। আমচুর পাউডার আর চাট মশলা যদি বাড়িতে না থাকে তাতে কোনো অসুবিধে নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। সব কিছু উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেছে। একটা কাগজের প্লেটের মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নেব। তারপর এর উপর থেকে আবারও অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ভুজিয়া, পেঁয়াজের কুচি, শসার কুচি আর অল্প একটু লেবুর রস। তারপর পরিবেশন করুন একদম রাস্তার ধারের দোকানের মতো আলু কাবলি। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।